বন্ধুরা, তামান্না কিচেনে তোমাদের স্বাগত জানাই। তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আজ আমরা তৈরি করব চিকেন মোমো। তার জন্য যে মা রুল ময়দা নিয়ে নিয়েছে। মোমো ডোটা তৈরি করে নিই, তারপরে মাংসটা যাব। দাও, কী কী দেবা এর মধ্যে দাও। লবণ, আন্দাজ মতো নুনটা দিয়ে নেবেন। আর এদিকে হালকা কুসুম গরম জল করে নিচে, এই জলটা দিয়েই মাখবে। 1 টেবিল চামচ মতো তেল দে। জলটা অল্প অল্প করে দে, অল্প একটু দেওয়া যায়। কুসুম গরম জল, বেশি গরম না। শক্ত করে ডটা করবে, বেলা হবে ভালো। থাক। দিও না দাঁড়া, হবে মাখি। এই দেখুন মা ময়দাটা মেখে নিয়েছে। একটু শক্ত করে মাখবেন, মা শক্ত করে মেখেছে, নাহলে মোড়ানো বলছে অসুবিধা হবে। এটা 1 ঘন্টা রেস্ট নেবে। 1 ঘন্টা রেস্ট নে, তারপর আমরা ফিরে আসছি। 500 ব্রেস্ট পিস এই যে মা কিমা করে নিয়েছে, আমরা মিক্সিতে করে নিয়েছি। আর এই যে লঙ্কা কুচি করে নিয়েছে, ডার্ক সয়া সস, নুন, এটা হচ্ছে পেঁয়াজের পাতার পেঁয়াজ কুচি, পেঁয়াজের পাতা কুচি, রসুনের পাতা কুচি, এটা হচ্ছে রসুন কুচি। চলো, এটা তো নুন দিচ্ছে মা। সয়া সস দেবো তো একটু কম করে দিলাম আগে। 1 টিস্পুন। পেঁয়াজের পাতা 1 বাটি। 1 বাটি। এই পেঁয়াজ, ওই পাতারই পেঁয়াজ। রসুন কুচি একটু সুপে দেবো, দিয়ে একটু রেখে দিই। রসুনের পাতা অল্প একটু দিলাম, আর একটু থাকলো সুপে দেওয়ার জন্য। লঙ্কাটা দিয়ে দেবো। যে যেমন ঝাল খাবেন সে তেমন দেবেন। চামচ ভিনিগার দেবো, যদি না থাকে তাহলে লেবুর রস দিয়ে দেবেন। ভিনিগার যদি না থাকে লেবুর রস দেবেন। সয়া সস, ডার্ক সয়া সস, এটা ডার্ক সয়া সস। এই যে দেখুন, এই যে ডার্ক সয়া সস। চলুন এটা ভালোভাবে মাখিয়ে নিই। যদি কেউ মনে করেন ধনে পাতা দেবো, এই সময় দিতেও পারেন। আমাদের মাখানোটা হয়ে গেছে। এটা একটু ঢাকা থাক, ওটা যেখানে 1 ঘন্টা রেস্ট নেবে, এটাও তো রেস্ট দিতে হবে একটু। চলুন একটু পর ফিরে আসছি। করার জন্য কড়াইটা বসিয়ে দিয়েছি, মা একটু সাদা তেল দিয়ে দিচ্ছে। গোটা রসুন, রসুনের পাতা, রসুন কুচি, মাংসটা দেখাও। মাংস, সুপের মাংস, সুপের সবজি, কই সুপের সবজি, গাজর আর ক্যাপসিকাম। এইরকম গাজর আর ক্যাপসিকাম ভিজিয়ে রেখেছি, ধুয়ে নেবো। চলুন এবার স্যুপটা তৈরি করে নেব। রসুনটা তেলের মধ্যে দিয়ে দিলাম। একটু রসুনটা ভেজে নেবেন, তাহলে গন্ধটা খুব ভালো আসবে। রসুন পাতা, মাংস, একটু তেলে নেব। এগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে, গাজর আর ক্যাপসিকাম। বাঁধাকপি থাকলে দেবেন, আমাদের বাঁধাকপি নেই তাই দিই। আন্দাজ মতো নুনটা দিয়ে দেবেন, গোলমরিচ। কেউ যদি মনে করেন ওই কিমা মাখাটায় গোলমরিচ দেবেন তাহলে দিতে পারেন, কাঁচা লঙ্কাটা কম করে দিই। লঙ্কা বেশি দিয়েছি বলে আর গোলমরিচ দিলাম। আমরা ছোটো গোলমরিচ দিচ্ছি। ভাজা ভাজা হয়ে গেছে, একটু সয়া সস দিয়ে দেবো। 1 মুঠের মতো মা দিয়ে দিল, একটু কম। এটা একটু নেড়ে নিয়ে জল দিয়ে দেবো। ভিনিগার দেবো। ভিনিগার দেবো।
হাফ চামচ মতো ভিনিগার, একটু জল দিয়ে দেবো। স্যুপটা একটু ফুটুক, আমরা একটু পর ফিরে আসছি। আমাদের স্যুপটা তো ফুটছে, মা মাংসগুলোকে তুলে নিয়েছে, এই 2 চামচ শেডেড করে দেবে এগুলোকে আবার। আর এদিকে কর্নফ্লাওয়ারটা গুলে নিচ্ছে। এই চামচটা হচ্ছে টেবিল স্পুন, না টিস্পুন। এই চামচে 2 চামচ আর হাফ চামচ দিল, এটা গুলে নেবে ভালো করে। স্যুপটা ঘন করার জন্য দেব। কর্নফ্লাওয়ার গোলা হয়ে গেছে, এবার স্যুপের মধ্যে দিয়ে দেবে। যখন কর্নফ্লাওয়ারটা দেবেন তখন কন্টিনিউ নাড়বেন, দলা পেকে যাবে না। ফুটে গেলেই এই মাংসগুলোকে ছোট ছোট করে দিয়ে দেবো, ছাড়িয়ে নিচ্ছে আমি। খেতে ভালো লাগবে স্যুপে, বড় বড় করে আছে তো। স্যুপটা কিন্তু ফোটার আগেই থিকনেস চলে এসছে। স্যুপ হয়ে গেছে, মা আর একটু গোলমরিচ দিয়ে দিচ্ছে, মানে ঝালটা মনে হচ্ছে মায়ের হয়নি। স্যুপটা বন্ধ করে দিলাম। স্যুপটা বন্ধ করে দিতে হবে, নাহলে আরও ফুটলে আরও গাঢ় হয়ে যাবে। এই যে দেখুন মা তুলে দেখাচ্ছে, এরকমই থাকবে। আমরা স্যুপটা অফ করে দিয়েছি, মোমোতে যাবো, মোমোগুলো করে নেব। 1 ঘন্টা পর ফিরে এলাম, এই যে মা আর একটু মালিশ দিয়ে নিচ্ছে। এবার মোমোটা তৈরি করে নেব। এই যে মা বেলে নিচ্ছে। মা বড় একটা রুটি বেলবে, দিয়ে সেখান থেকে কেটে নেবে। আপনারা যদি কেউ ছোটো ছোটো করে বেলতে পারেন তো ছোটো ছোটো করে বেলবে। এই যে দেখুন মা বেলে কেটে নিয়েছে। চলুন আপনাদের মোড়ানোটা দেখায়। এই গ্লাসটায় করে কেটে নিয়েছে, এই যে এই গ্লাসটায় করে। এটাকে ধরে এরকম করে এর সঙ্গে মোড়ানো তো দেখালাম, এটা দেখুন আলাদা স্টাইলে মোমো মোড়ানো। আর একটা দাঁড়ান, প্রথম থেকে দেখাচ্ছি আপনাদের কত রকম মোমো মোড়ানো হয়। এরকম করে ধরে এরকম করে নেবে আগে। ঠিক ডাম্পলিং এর মতো, হ্যাঁ, অন্থনের মতো। ডাম্পলিং না, অন্থনের মতো। চালটা তো ফুটে গিয়েছে তলায়, যে মা উপরে একটু তেল দিয়ে দিচ্ছে। মোমো সব মুড়িয়ে নিয়েছে, এর উপরে দিয়ে দেবো। এটা 20 মিনিটের মধ্যে ঢেকে রাখবো। 20 মিনিট হয়ে গেছে। এই যে দেখুন তুলে নিচ্ছি। মায়ের হাত, মা মনে হচ্ছে আয়রন নাই, সব তুলে দিয়েছে। খুন্তি করে তুলে কঠিন ব্যাপার, হাতে করে কে তোলে? আমি তো এটা আলাদা স্টাইলে মোমো মোড়ানো। ওগুলো দিয়ে ঢেকে দিই। মোমো আর এই যে স্যুপ এখনো হচ্ছে, ওগুলো হোক। আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন, শীতকালে মোমো খেতে খুবই ভালো লাগে। দেখেছেন কত পাতলা করেছে মা, সব ভেতরে দেখা যাচ্ছে। পাতলা করতে হয়, ভালো লাগবে। হয়ে গেছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আবার নতুন একটি ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব।